আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব আপনি কিভাবে বুটস্ট্র্যাপ 5 এর ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজেই এটা জানতে পারবেন যে HTML বা অন্যান্য ফাইলের সাথে কিভাবে বুটস্ট্র্যাপ 5 এর ক্লাস ব্যবহার করতে হয় এবং সেই ক্লাস ব্যবহার করে কিভাবে আমাদের ওয়েব পেজের কোনো টেক্সট বা ডিভের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায়। তাই আমি আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। স্টেপ 1 এ আমাদের getbootstrap.com ওয়েবসাইটে আসতে হবে এবং সেখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করতে হবে। দেন এটার পরে আমরা ইউটিলিটিসে আসবো অ্যান্ড ইউটিলিটিসে আসার পরে ব্যাকগ্রাউন্ডে আসবো। এপিআই সম্পর্কে আমরা একদম শেষের দিকে আলোচনা করব। সো এরপরে আমাদের শুরুতে থাকে ব্যাকগ্রাউন্ড। এইখানে আপনি দেখতে পাবেন আমাদের 8 থেকে 10টির মতো কালারের ক্লাস আছে। সো এইগুলোকে আমরা খুব সুন্দরভাবে আমাদের HTML5 এ ব্যবহার করতে পারবো। সো এটার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডে ক্লিক করব বা ওপেন করব। দেন এটার পরে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করব। এই HTML ফাইলের ভেতরে আমি বুটস্ট্র্যাপের CSS এবং JS ফোল্ডারটা রেখে দিয়েছি। আপনি যদি না জানেন কিভাবে বুটস্ট্র্যাপ 5 ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে লোকাল সার্ভারে কানেক্ট করতে হয়, তাহলে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন। দেন এটার পরে আমাদের লোকাল সার্ভারে আমাদের বুটস্ট্র্যাপ 5টা কানেক্ট করতে হবে। সো আমরা বুটস্ট্র্যাপ 5কে কানেক্ট করার জন্য লিঙ্ক CSS দিয়ে এই জায়গায় গিয়ে আমি CSS এর ভিতরে ঢুকবো আর এখানে গিয়ে bootstrap min.css এটাকে কানেক্ট করব। আপনি যদি এইভাবে কানেক্ট না করতে পারেন তাহলে সিম্পলি CSS ফোল্ডারকে কপি করবেন, এরপরে ফাইলের নামটা কপি করে এই জায়গায় বসাই দিবেন। দেন এইটার পরে আমি স্ক্রিপ্ট ট্যাগকে কল করব, স্ক্রিপ্ট src কে অ্যান্ড js ফাইলকে কল করে এই জায়গায় আমি bootstrap min.js জাস্ট এই ফাইলটা কানেক্ট করব। সো আপনি চাইলে এই ফাইলটা আপনার বডির ভেতরেও দিয়ে দিতে পারেন। সো আমি এই জায়গায় বডির ভিতরে দিয়ে দিচ্ছি, এখানে দিলেও হবে, এই জায়গাতে দিলেও হবে। সো আমি নিচে দিয়ে দিচ্ছি, নর্মালি অন্যরা যেমনভাবে দেয়। সো এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের বুটস্ট্র্যাপ কানেক্টেড। সো এটা বোঝার জন্য আমি জাস্ট একটা ডিপ ক্রিয়েট করবো আর এই জায়গায় আমি একটা ক্লাস লিখবো, ক্লাসের নামটা দিব কন্টেইনার। এই কন্টেইনার ট্যাগটা দেওয়ার পরে এটার ভেতরে আমি একটা h1 বা হেডিং 1 ট্যাগ লিখবো আর এই জায়গায় বলে দিব দিস ইজ হেডিং 1 ট্যাগ। এটাকে এখন আমার লাইভ সার্ভারে নিয়ে যেতে হবে। লাইভ সার্ভারে নিয়ে যাওয়ার জন্য আমাদের লাইভ সার্ভার একটা এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। সো এই এক্সটেনশনটা আমার আপাতত ডাউনলোড দেওয়া লাগবে, আমি আনইনস্টল করে রাখছিলাম। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেলে আমি এখন জাস্ট আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার এই জায়গায় জাস্ট ক্লিক করব। সো আমাকে এখন বলবে যে কোন জায়গায় আমি এটাকে লাইভ করতে চাই। সো আমার লাইভটা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন হেডিং 1 ট্যাগ, এই জিনিসটা আমাদের একটু স্পেসিং দিয়ে আসতেছে। সো এই জিনিসটাকে আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা এই ক্লাসের নামটা ভুল দিব। সো এটার পরে আমি অ্যাড করে দেব। সো এখন যদি আমি যাই, দেখেন কন্টেইনার যেটা বুটস্ট্র্যাপ 5 এর প্রিডিফাইন্ড একটা ক্লাস, সেটা ভুল দিলে আমাদের সেটা আর বুটস্ট্র্যাপ 5 থেকে ধরতে পারবে না, যার কারণে আমাদের নর্মালি যেমনটা থাকতো ঠিক আগের মতো হয়ে গেছে। সো আমরা এটার মানে বুঝে গেলাম যে আমাদের বুটস্ট্র্যাপ 5 কানেক্টেড। দেখেন আমি আবার এস কেটে দিয়েছি, এখন আবার আমার সামনে চলে এসেছে। সো এই জিনিসটা তো আমরা জানি। এখন আমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হলো বুটস্ট্র্যাপ 5 এর ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আর আপনি যদি আমার মতো এমন ড্রাগ করে এই দুইটাকে পাশাপাশি আনতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে ড্রাগ করে এই ডান সাইডের দিকে টেনে আনতে হবে অ্যান্ড দেন দ্বিতীয়টাও টেনে এই সাইডে আনতে হবে, তাহলে এটার মতো হয়ে যাবে। তো এখন আমি এই হেডিং 1 ট্যাগের ভেতরে একটা ক্লাস লিখব অ্যান্ড ক্লাসের নামটা দেব আমি bg-primary অ্যান্ড এটা দেওয়ার পরে আমি সেভ করব। অ্যান্ড দেখেন সাথে সাথে আমাদের একটা প্রাইমারি কালার চলে আসছে। সো এইটাই বুটস্ট্র্যাপের প্রিডিফাইন্ড একটা ক্লাস অ্যান্ড বিজি এর পূর্ণরূপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং প্রাইমারি বলতে এই কালারটা বোঝাচ্ছে। সো আমাদের বুটস্ট্র্যাপ 5 এ অনেকগুলো কালারের ক্লাস নেম আছে। সো আমরা এই পার্টে এই সকল ক্লাস নেমই জানবো। সো বিজি প্রাইমারি দেওয়ার পরে আমাদের আছে বিজি সেকেন্ডারি। সো আমি আবারও একটা হেডিং ট্যাগ লিখবো, এখানে হেডিং 2 ক্লাস নেম দিব, এই জায়গায় দিব আমি এই জায়গায় হেডিং 1টা না দিয়ে আমি এখন বিজি
প্রাইমারি দিয়ে দেব, বিজি PRIMARY প্রাইমারি। সো এই জিনিসটা লিখে দিচ্ছি। অ্যান্ড দ্বিতীয়টাতে আমি দেব বিজি হাইফেন সেকেন্ডারি। সো সেকেন্ডারির বানানটা কী হবে? ACCONDARY। এটা দেওয়ার পরে আমি এই জায়গায় সেম জিনিসটা লিখে দেব, বিজি ACCONDARY সেকেন্ডারি। দ্যাটস ইট, বিজি সেকেন্ডারি এটা আমি লিখে নিলাম। এখন যদি আমার ফাইলে যাই তাহলে আমি দেখতে পাবো বিজি সেকেন্ডারির যে কালারটা সেই কালারটা আমাদের আসতেছে। সো বিজি প্রাইমারি, বিজি সেকেন্ডারি এই জিনিসটা আপনি চাইলেই এই ক্লাসের ভেতরে যে নামটা আছে এটা চাইলেই আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন সেকেন্ডারির ওয়াইয়ের পরিবর্তে যদি আপনি ডাব্লু দেন তাহলে কিন্তু এটার কালার দেখাবে না, কারণ বুটস্ট্র্যাপ 5-এর এই প্রি ডিফাইন্ড ক্লাস বা যেই ক্লাসটা আমরা ইউজ করতেছি আমাদের এই CSS bootstrap min.css ফাইল, এই ফাইলের ভেতরে গিয়ে এই বিজি হাইফেন সেকেন্ডারি এই নামে একটা ক্লাস ডিফাইন অলরেডি করা আছে। দেখেন এই জায়গায় আমাদের এই ক্লাসটা ডিফাইন করা আছে, যে জিনিসটার কারণে আমরা যদি বিজি হাইফেন সেকেন্ডারি দিই তাহলে আমাদের কালারটা এরকম হয়ে যায়। এই জিনিসটা এই ফাইলের ভেতর ডিফাইন করা আছে। অ্যান্ড এই ফাইলটা যখনই আমরা HTML এর ফাইলের সাথে বা আমাদের ওয়েব পেজের সাথে কানেক্ট করতেছি তখন এই ফাইলের যত কিছু আছে সব অ্যাক্সেস তো আমরা নিয়ে নিচ্ছি। তখনই আমরা যখন এটাকে কল করতেছি এই জায়গা থেকে তখনই কিন্তু আমাদের এই ক্লাসটা আসতেছে। অর্থাৎ এই জায়গায় যেটা ডিফাইন করা নাই সেটা যদি আমরা এই জায়গায় কল করি তাহলে কখনোই কিন্তু আমরা এটার আউটপুট দেখতে পাবো না। হ্যাঁ, তখনই পাবো যখন আমরা স্পেসিফিকভাবে কালার দেওয়ার পরে স্পেসিফিকভাবে আমরা এই জায়গায় ইনলাইন, ইন্টারনাল বা এক্সটার্নাল CSS ব্যবহার করে সেটাকে চেঞ্জ করব। ততক্ষণ পর্যন্ত ছাড়া আমাদের কোনো পরিবর্তন হবে না। আই হোপ আপনি ক্লিয়ার। তো আমরা বিজি প্রাইমারি অ্যান্ড বিজি সেকেন্ডারি শিখলাম, কিন্তু আমাদের এই দুইটাতেই তো আমরা প্রপার বুটস্ট্র্যাপ ডেভেলপার বা ফ্রন্টেন্ড ডেভেলপার হতে পারবো না, রাইট? সো আমাদের সম্পূর্ণ ডেভেলপার হওয়ার জন্য সম্পূর্ণ কালার সম্পর্কে ধারণা রাখা জরুরি। সো এটার জন্য বিজি সেকেন্ডারি পরে কি আছে আমাদের বিজি সাকসেস, এই ক্লাসটা সম্পর্কে আমাদের ব্যবহার শিখতে হবে। সো এইটার জন্য আমি এই বিজি সেকেন্ডারি এটার পরে আরও একটা হেডিং ট্যাগ নিব। অ্যান্ড এই হেডিং ট্যাগটা এখানেও আমি H1 দেব। অ্যান্ড H1 এর ভেতরে আমি এটা দেব বিজি হাইফেন সাকসেস। অ্যান্ড সাকসেস দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এমনটাই হবে। ক্লাসের নামটা প্রপারলি লিখব, বিজি হাইফেন SUCCESS সাকসেস। এই ক্লাসটা লেখার পরে এখন যদি আমি যাই অ্যান্ড এখানে অবশ্যই আমাদের আউটপুটের জায়গায়ও লিখতে হবে বিজি হাইফেন সাকসেস, বা এই জায়গায় আমি বিজি SUCCESS সাকসেস এই টেক্সটটা লিখে দিচ্ছি। দেখেন আমাদের বিজি সাকসেস যে ক্লাসটা আছে এটার যে আউটপুটটা সেটা আমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছে। সো বিজি সাকসেসের পরে আমাদের আরও ক্লাস আছে, সেই ক্লাসগুলো ব্যবহার করতে হবে। সো এটার জন্য আমি আরও একটা হেডিং ট্যাগ নিচ্ছি, ক্লাস তৈরি করতেছি। এই জায়গায় ক্লাসে বিজি সাকসেসের পরে আছে আমাদের বিজি ডেঞ্জার। সো আমি এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে আমি সিম্পলি জাস্ট লিখব বিজি হাইফেন ডেঞ্জার DANGER। অ্যান্ড অবশ্যই আমাদের আউটপুটের এই জায়গায় বিজি ডেঞ্জার লিখবো। অ্যান্ড এই জায়গায় আপনি বিজি ডেঞ্জার না লিখে অন্য কিছু লিখতে পারবেন। এই জায়গায় আমি জাস্ট আউটপুটটা দেখানোর জন্য বিজি হাইফেন ডেঞ্জার এই জিনিসটা লিখতেছি। দেন এটার পরে আমি আরও একটা হেডিং ট্যাগ তৈরি করব, হেডিং 1। এবার আমরা লিখবো বিজি হাইফেন ওয়ার্নিং, বিজি হাইফেন WARNING ওয়ার্নিং। সো বিজি ওয়ার্নিংটা লিখে ফেললাম। অ্যান্ড বিজি ওয়ার্নিং এর পরে আমাদের আরও একটা ক্লাস আছে, সেটার নাম হলো বিজি হাইফেন ইনফো। যেহেতু আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতেছি, সো প্রত্যেকটাতে আমাদের শুধুমাত্র কালারের যে ভ্যালুটা আছে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, হোয়াইট, ডার্ক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোই পরিবর্তন করতে হবে। আমাদের বিজি এটা কিন্তু সেম রাখতে হবে যেহেতু আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতেছি। সো এই জায়গায় আমি এখন লিখবো বিজি হাইফেন ইনফো। অ্যান্ড এই জায়গায় অবভিয়াসলি আমরা বিজি ইনফোটাই লিখে দেব। অ্যান্ড আমাদের বিজি ইনফোর যে কালারটা সেটা আমাদের এই জায়গায় আউটপুট দেখাচ্ছে। বিজি ইনফো এর পরে বিজি লাইট নামে আরও একটা ক্লাস আছে, সেই ক্লাসটিকে আমাদের ব্যবহার করতে হবে। সো এটার জন্য আমি ক্লাস তৈরি করব বিজি হাইফেন লাইট। দেন আমি এখানে দিয়ে দেবো বিজি লাইট। সো বিজি লাইট, ওকে। সো এটা দেওয়ার পরে এখন যদি আমার আউটপুটে যাই আমাদের লাইটটাও দেখতে পাবো। দেন এটার পরে আমি বিজি হাইফেন ডার্ক এই ক্লাসটা ব্যবহার করতে পারবো। সো এটার জন্য আমি নিচে আরও একটা হেডিং ট্যাগ তৈরি করব, হেডিং ট্যাগ তৈরি করে বিজি হাইফেন ডার্ক এই ক্লাসটা লিখে দেব। অ্যান্ড এই জায়গায় অবভিয়াসলি বিজি হাইফেন ডার্ক এই ক্লাসটা ব্যবহার করব। অ্যান্ড এই জায়গায় দেখেন
বিজি ডার্ক, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালো আর টেক্সটটাও কালো, যেটার কারণে আমাদের এইটার টেক্সটের আউটপুটটা দেখতে পাচ্ছি না। সো এই টেক্সটের আউটপুট দেখতে হলে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা দিতে হবে টেক্সট হাইফেন লাইট, এই ক্লাসটা ব্যবহার করতে হবে। আর এখন আমরা খুব সুন্দরভাবে এটার আউটপুট দেখতে পাবো। টেক্সট হাইফেন লাইট এই জিনিসটা কেন ব্যবহার করেছি, এই জিনিসটা আপনি 1 বা 2 ক্লাস পরে খুব সুন্দরভাবে বুঝে যাবেন। দেন এইটার পরে আমি আবারও একটা হেডিং ট্যাগ ব্যবহার করব। অ্যান্ড বিজি ডার্ক এইটার পরে আমাদের আরও কিছু ট্যাগ আছে, বিজি হাইফেন বডি। অ্যান্ড এখন যদি আমি এই কালারটা দিই বিজি বডি, অ্যান্ড এখন যদি এটার আমি আউটপুট দেখি, দেখেন আমাদের বডির যে কালারটা সেই কালারটাই হবে, অর্থাৎ আমাদের যে হোয়াইট কালারটা দেখাচ্ছে এটার এই কালারটাই আমরা আউটপুট দেখতে পাবো। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডের ভেতরে আর মাত্র 2টা ক্লাস আছে। এই 2টা ক্লাস সম্পূর্ণ করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রপার আইডিয়া আসবে, অর্থাৎ বুটস্ট্র্যাপ 5-এর ডকুমেন্টেশনে যা যা আছে সম্পূর্ণটাই আমাদের দেখা হয়ে যাবে। সো এটার জন্য আমি আরও একটা হেডিং ট্যাগ ঝটপট লিখে ফেলবো। দেন এটার ভেতরে আমি ক্লাস তৈরি করব। ক্লাসের ভেতরে দেবো বিজি হাইফেন WHIT হোয়াইট, যেহেতু এটা হোয়াইট কালার, এটা তো আমরা সেম জিনিস দেখতে পাবো। অ্যান্ড এই জায়গায় অবভিয়াসলি লিখবো বিজি হাইফেন WHIT হোয়াইট। ওকে, লিখে দিলাম। এটার আউটপুটও আমরা কোনো কিছু দেখতে পাবো না, বিকজ এইটার আউটপুট আমাদের এইটার মতোই হবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হবে। দেন এইটার পরে অ্যাট দ্য লাস্ট আমাদের আছে বিজি হাইফেন ট্রান্সপারেন্ট। এই ক্লাসটা করলেই আমাদের আজকের মতো ব্যাকগ্রাউন্ডের যে ক্লাসটা সেটা শেষ হয়ে যাবে। getbootstrap.com-এ এসে আপনিও যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন আমাদের বিজি ট্রান্সপারেন্ট, এটাই আমাদের শেষ ক্লাস। সো আমি এখন বিজি লিখবো হাইফেন TRANSPARENT ট্রান্সপারেন্ট, এই টেক্সটটা লিখবো। অ্যান্ড অবভিয়াসলি এখানেও লিখবো বিজি ট্রান্সপারেন্ট। ওকে, সো বিজি ট্রান্সপারেন্ট এই টেক্সটটা হয়ে গেল। এখন আমাদের এটার আউটপুট যেটা ওই রকমই দেখাবে। সো আমাদের getbootstrap.com-এ গিয়ে বুটস্ট্র্যাপ 5-এর ব্যাকগ্রাউন্ডে আসার পরে আপনি দেখতে পাবেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ক্লাসেসগুলো আছে, সেই ব্যাকগ্রাউন্ড ক্লাসেসের ভিতরে আমরা এই জিনিসগুলো বা এই কমন জিনিসগুলোই দেখতে পাবো। এই যে জিনিসগুলো দেখতেছেন, এই জিনিসগুলো মূলত সাসের জন্য, যেহেতু আমরা সাস শিখতেছি না, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। এই সাসেও সেম আউটপুটটাই আসবে, কিন্তু ভেরিয়েবল আকারে। সো আমরা কিন্তু আজকের এই ভিডিও থেকে বুটস্ট্র্যাপ 5-এর 11টি ক্লাস তৈরি করা শিখলাম। অ্যান্ড এই 11টি ক্লাস আপনি 5 থেকে 7 বারের উপরে প্র্যাকটিস করবেন, যেন আপনার এটা মুখস্থ হয়ে যায়। কারণ বুটস্ট্র্যাপ 5 এটা আপনার কোনো ক্রিয়েটিভিটির জিনিস না, এটা জাস্ট আপনি যতদিন ক্লাস মনে রাখতে পারবেন ততদিনই এটার কারিশমা আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা আপনার সম্পূর্ণটা মুখস্থ করতে হবে। মানে এটাই না যে আপনার একদম ঝাড়া মুখস্থ করে ফেলবেন, এটা করতে হবে না, আপনার প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে হবে। সো এটার জন্য কি করবেন, বারবার আপনাকে এই সেম ক্লাসেসগুলো ব্যবহার করতে হবে। আই হোপ আপনি এই ভিডিও থেকে বুটস্ট্র্যাপ 5-এর ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়েছেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।